কিন্তু আজকে আফসোস করে বলতে তারা আজকে কোথায় গেলেন? কেন বলছি? বর্তমান মুখ্যমন্ত্রী সরকার এটি হচ্ছে একটি কাগজের কাজ, যে তাদের কোনো পালন নেই। যদি এই কাগজ খবর থাকতো তাহলে ২০২৪ নির্বাচনের আগে বিএনপির গণবিস্তার গণঅধিকার পরিষদ নেতা কর্মীকে আওয়ামী লীগ গ্রেফতার করেছিল। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে ২০০০ মানুষকে হত্যা করে প্রায় ৫০,০০০ মানুষকে আহত করে এই আওয়ামী লীগের কিন্তু এখন পর্যন্ত ২৮,০০০ গ্রেফতার কিন্তু ক্রস করে নাই। এই মতিঝিলে মিছিল হচ্ছে, ধানমন্ডিতে মিছিল হচ্ছে, মিছিল হচ্ছে আওয়ামী লীগের। আর প্রশাসন এবং এমনি সরকার কি করছেন? রাস্তাকে আমরা প্রধান পরিষ্কার করলাম। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ছিল। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের একটি গণতন্ত্রের সাহস ছিল না। এই গণঅধিকার পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার প্রতিবাদ করেছিল। সেই ইউনূস কিন্তু বলে গিয়েছেন। আজকে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক গুলার উপর হামলা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, উনি কিন্তু হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই। কেন গ্রেপ্তার হয় নাই? প্রধান উপদেষ্টার যদি নির্দেশনা থাকে তাহলে এই হামলায় যারা জড়িত, এখানে মিডিয়ার যে সকল বাইরা রয়েছেন তাদের কল্যাণে দেশের মানুষ সেই হামলার স্থিরচিত্র দেখেছে। আমি সাংবাদিক ভাইদের কাছে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাল্টি মিডিয়ার কল্যাণে সেদিন এই দেশের মানুষ দেখেছে কিভাবে নৌহকের উপর হামলা হয়েছিল, কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। আমরা বলতে চাই, এই শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছর যে বেশিরভাগ ছিল, আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে ১৪ সময় আমরা ক্ষমতাচ্যুত করব। আমরা কিন্তু সেটি করেছি। এই ইউনূস সরকার কিন্তু আমাদের সরকার, এই ইউনূস সরকার কিন্তু আমাদের মেন্ডেলের সরকার। সুতরাং আমাদেরকে এমন কোন পরিস্থিতিকে ছেড়ে দিবেন না যাতে হাত থেকে এখান থেকে আমাদের তেল লাগাতে হয়। এই গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা ন্যায় কষ্টে বিন্দু পরিমাণ আপোষ করবে না। সুতরাং যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন, গঠন করেছেন, সেটি দ্রুত সময়ের মধ্যে এই প্রকৃত পক্ষে যারা এই হামলা সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে ভারী ভবন যমুনা সেটি কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে।